মর্নিং এভরিওয়ান, আমার নতুন আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাতে হবে। যেহেতু আজকে উঠতে দেরি হয়ে গেছে, তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি কি বানানো যায় ব্রেকফাস্টে। তারপর ভাবলাম যে সব থেকে তাড়াতাড়ি তো ম্যাগি ছাড়া আর কিছুই বানানো যায় না, তো তাই ম্যাগি বানাচ্ছি। স্টুডেন্ট লাইফে তো সকালে ম্যাগি ছাড়া আর কিছুই জুটতো না, তো তাই জন্য কিছু পারি আর নাই পারি ম্যাগির অনেক ধরনের রেসিপি শিখেছিলাম সেই সময়। যেই ম্যাগি রেসিপিটা আমার সব থেকে সহজ লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার ম্যাগিও রেডি, শুভেন্দুর ওদিকে রেডি হতে হতে আমারও ম্যাগি রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ। আমাদের এই জায়গাটাতে সকাল হলে এত সুন্দর পাখির ডাক শোনা যায়। শুধু সকালে নয়, পুরো সারা দিন জুড়েই কত সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায়। আর এই যে ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন না, আমাদের বাড়ি থেকে ট্রেন লাইন বেশি দূরে নয়। শুভেন্দু তো ল্যাব চলে গেছে, আর আমার আজকে বাড়িতে অনেক কিছু কাজ আছে। কারণ বাড়িতে আজকে কিছুজন লোক আসবে, মানে লোক বলতে আমাদের জিনিসপত্র এখান থেকে যে টেক্সাসে নিয়ে যাব, তো আমরা ভাবছি যে মুভার্স প্যাকার্সদের দিয়েই নিয়ে যাবো আর কি, মানে ওদের দিয়েই। তো ওরা আজকে বিকাল 3টার সময় আসবে দেখতে আর কি, মানে কি জিনিসপত্র আছে না আছে। তো ওরা দেখার পরে এস্টিমেট একটা দেবে টাকা কেমন খরচ হবে আর কি নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য 3টার সময় যেহেতু ওরা আসবে, তো বাড়িটা একটু গুছিয়েও রাখতে হবে আর জিনিসপত্রগুলো দেখাতেও হবে যে কি কি নিয়ে যেতে চাই। তো এই কারণে ভাবছি রান্না বান্নাটাও তাড়াতাড়ি করে নেব। তো ফার্স্টে কিছু জামা কাপড় কাচার আছে, ওগুলো কেচে তারপরে রান্না বান্না স্টার্ট করব। আমরা তো ইউএসএতে আসার পরে এই জিনিসপত্র এক বাড়ি থেকে আরেক বাড়ি বইতে বইতেই আমাদের সব এনার্জি শেষ হয়ে গেছে। আপনারা তো দেখিয়েছেন যে আমি ফার্স্টে একটা অন্য হাউসিংয়ে থাকতাম, এই 6 মাস হলো আমরা ইউনিভার্সিটি হাউসিংয়ে শিফট করেছি। তো তারপরেই আবার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই, যেতেই হবে। আমার এদিকে স্নানও কমপ্লিট, শুভেন্দু এলে লাঞ্চ করব। আজকে বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল আর এইটা একটা সবজি। মাছের ঝোলটা লাস্ট দিন শুভেন্দু বানিয়েছিল। তো আমাদের এই সমস্ত জিনিসপত্র যাতে টেক্সাস নিয়ে যেতে পারি, এই জন্য মুভার্স আর প্যাকার্স যারা আছে ইউএসএতে তাদের একটা এজেন্সিকে বুক করেছিলাম। আমরা যে এজেন্সিটাকে কন্ট্যাক্ট করেছি তার নাম হলো অল আমেরিকান রিলোকেশন। তো ওরা আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আজকে বিকাল 3টার সময়, যে ওরা এসে দেখবে আমাদের কি কি জিনিসপত্র আছে, তারপরে ডিসাইড করবে যে কত কেমন খরচ হবে। তো উনি এসে ফার্স্টে আমাদের জিনিসপত্র দেখে বলছে যে আমরা কতদিন এসছি, কারণ দেখেই বুঝতে পেরে গেছে যে বেশি দিন আসিনি। তো আমরা বললাম যে এই 6 মাসও হয়নি এসেছি। আর তার উপর আমার বাড়িতে যা সমস্ত ফার্নিচার দেখতে পাচ্ছেন সমস্ত কিছু অ্যাসেম্বল করা যাবে, তো এই কারণে বেশি ভারী কিছু তো নেই যে নিয়ে যেতে ওদেরকে খুব বেশি কেয়ার নিতে হবে, এরকম নয়। তারপর ওরা দেখলো যে বেডটা কেমন, আমরা বললাম যে বেড তো অ্যাসেম্বল বেড। ওরা ভাবছিল এদেরকে দিয়ে জিনিসপত্র নিয়ে যাওয়ার একটাই সুবিধা, সেটা হলো যে আপনাকে নিজেকে কোনো চাপ নিতে হবে না, সমস্ত জিনিসপত্র ওরাই আসবে এসে প্যাক করে নিয়ে যাবে। তো এই জন্য ওরা ঘুরে ঘুরে সমস্ত জিনিস লিস্ট করছে কি কি নিয়ে যাব আর কি কি নিয়ে যাব না।
এমনকি ওরা এখান থেকে যা যা জিনিসপত্র নিয়ে যাবে ওখানেও মানে নতুন বাড়িতেও ওরা সেট করে দেবে। এবার মেন বিষয় হলো যেটা, যে কেমন খরচ পড়বে তার উপর ডিপেন্ড করছে যে আমরা জিনিসপত্রগুলো নিয়ে যাব কি যাব না। কারণ আমাদের বাড়িতে যা যা জিনিস আছে তার কেমন ভ্যালু আর উনি কেমন বলছে টাকা খরচ হবে তার উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করব যে আমরা নিয়ে যেতে চাই না নিয়ে যেতে চাই না। তো উনি সমস্ত কিছু দেখে একটা এস্টিমেট বললেন যে আমাদের তো জিনিসপত্র খুবই কম আছে, তো বেশি খরচ হবে না, তবুও মিনিমাম চার্জ যেটা সেটা তো দিতেই হবে। মিনিমাম চার্জ হচ্ছে $3600। তো আমাদের বাড়িতে যা যা জিনিসপত্র আছে দেখতেই তো পাচ্ছেন, বেশি তো নেই, ছোট ছোট জিনিস সমস্ত কিছু। তো সমস্ত কিছুকে যোগ করলে $2000ও হবে না। তো এই কারণে আমরাও ডিসিশান নিতে পারছি না যে আমরা কি করব, কারণ এখানে যে সমস্ত জিনিসগুলো আছে আমরাও অনেক শখ করে কিনেছিলাম। তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। তো আমরা আবার ভেবেছিলাম যে ইউপিএসেও কিছু কিছু জিনিস পাঠিয়ে দেওয়া যায়, তাতে হয়তো বেশি খরচ পড়বে না, কিন্তু তাতে আবার একটাই প্রবলেম যে আপনি বেড সোফা এগুলো আবার নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, এখানে আমি এসে একটা জিনিসই দেখলাম যে এখানে কোনো চাকরি মানে কেউ স্থায়ীভাবে একটা জায়গায় থাকতে পারে না। শুভেন্দুর স্যারই এখানে 26 বছর জব করতো, তারপরে সব ছেড়ে ছুড়ে দিয়ে ওখানে যাচ্ছে। অবশ্য বেটার ফেসিলিটি পাচ্ছে বলেই যাচ্ছে, কিন্তু এই সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসার যে একটা ঝামেলা, এটা অনেকটাই ঝামেলা। তো যাই হোক, আমরা এখন ওনাকে কিছু বললাম না, আমরা বললাম যে আমরা ডিসিশান নেব, তো নিজেরা আগে ডিসাইড করি কি করব, তারপরে ওনাদের জানাবো যে কি করব। তো উনিও বললেন যে আমাদের অনেক জিনিসপত্র কম, তো শুধু শুধু অনেক টাকা খরচ হয়ে যাবে, ওই টাকায় ওখানে সমস্ত নতুন জিনিস কেনা তো হয়েই যাবে। ও বিকালে আবার একজন বন্ধু এসছে আমাদের বাড়িতে, আমরা যেহেতু চলে যাচ্ছি দেখা করতে, তো এই যে তার জন্য আমি এই যে লস্যি বানিয়েছি। আসলে এজেন্সির ওই লোকটা যাওয়ার পরে আমার দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে এই যে লস্যি বানিয়েছি। সন্ধ্যের সময় দুজনে একটু হাঁটতে বেরিয়েছি, কোথাও নয়, আমাদের এই ক্যাম্পাসের ভেতরেই হাঁটবো, তারপর ঘুরে ঘুরে বাড়ি চলে যাব। তারপর মনে পড়লো যে আমাদেরকে আবার একটু দোকানেও যেতে হবে, তো এই কারণে আবার যাচ্ছি। সংসারের বাজার তো লেগেই থাকে, মানে প্রতিদিন কিছু না কিছু তো দরকার হয়েই যায়। এই যে শুভেন্দু রানিং স্টার্ট করে দিয়েছে। আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছের বাস স্টপ। আমার তো এখানে এলেই পিৎজা খেতে ইচ্ছা করে, তো আমরা এখন যাচ্ছি পিৎজা খেতে। এই রাস্তার ধারে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সবগুলোই একটা একটা রেস্টুরেন্ট। এটা আমাদের দেশে যেরকম রাস্তার ধারে স্ট্রিট ফুডের দোকান পরপর থাকে, এই জায়গাটা পুরো একেবারে সেম। আসলে এই জায়গাটা একেবারে ক্যাম্পাসের ভেতরে, তো এই কারণে প্রচুর স্টুডেন্টও আছে, তো এই কারণে প্রচুর রেস্টুরেন্টও করেছে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ফেভারিট পিৎজা দোকান। এখানে আমার প্রচুর ব্লগ দেখতে পাবেন, সন্ধ্যাবেলা হলেই আমার দুজন এখানে চলে আসি পিৎজা খেতে। সারাদিন শরীরের কথা ভেবে কম তেল মশলা রান্না করি, আর রাত্রিবেলা হলে এই যে দেখুন পিৎজা খেতে চলে আসি। আমরা আজকে 3 ধরনের পিৎজা নিয়েছি। তবে এখানকার যে পিৎজাটা না, এটা অতটাও আনহেলদি নয়, মানে শরীর খারাপ হয় না খেলে, আর তার সাথে চিজও কম দেয়। দুটো পিৎজা খেয়েই দুজনের পেট ভরে গেছে, তো এই কারণে এইটাকে ভাবছি বাড়ি নিয়ে চলে যাব, তো এই কারণে বাড়ি নিয়ে যাচ্ছি এইটাকে। এই শুভেন্দুর জন্যই না আমার পিৎজা খাওয়াটা বেড়ে গেছে, প্রতিদিন বিকালবেলা হলেই বলে পিৎজা খেতে যাব, তো এই কারণে আমারও পিৎজা খাওয়ার নেশাটা হয়ে গেছে। বাড়িতে যখন থাকে তখন বলবে যে কম তেল মশলা দিয়ে রান্না করতে, তারপরে বিকাল হলেই পিৎজা খাওয়ার কথা মনে পড়ে যায় দুজনের। তবে তুলনামূলকভাবে না এখানে পিৎজার দাম অনেক কম। এই যে পার স্লাইসগুলো দেখতে পাচ্ছেন, পার স্লাইস $4.5 করে, তো অনেকটাই কম। ইউএসএতে রাত্রিবেলা দুজনের ডিনার $10 হয়ে যাচ্ছে, এর থেকে চিপ আর হতে পারে না। শুভেন্দু রাত্রিবেলা পিৎজা খায় আর দিনের বেলা ছুটতে যায়, দিয়ে ব্যালেন্স করছে নিজেকে। তো যাই হোক, আমাদের বাসও চলে এসছে। আমরাও বাড়ি পৌঁছে গেছি, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।